অর্জুন সিং কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করছিলেন, তিনি দাবি করেছেন। আর এই গোটা ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতের নাম রয়েছে, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, এমনটাই খবর। গতকাল রাত্রের ছবির পর আজ সকালে একেবারে গতকাল রাত্রের ছবি দেখছেন, জগদ্দল থানার বাইরে যখন একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বেঁধে যায়, তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ। অর্জুন সিং তিনি অভিযোগ করছেন পরিকল্পনা মাফিক তার ছেলে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংকে তাকে মারার চক্রান্ত করেছিল তৃণমূল কংগ্রেস, এবং একই সঙ্গে প্রাক্তন আইপিএস অফিসার জগদ্দলের যিনি এবারের বিজেপি প্রার্থী রাজেশ কুমার, তার উপরও হামলা চালানোর চক্রান্ত করেছিল এই তৃণমূল। কালকে দুটো ঘটনা ঘটেছে। একটা ঘটনা ঘটেছে, ডাক্তার রাজেশ কুমার জগদ্দল থানা এফআইআর করতে গিয়েছিলেন এগেনস্ট মমতাবা। ওনাকে ওখানে বসিয়ে পুলিশের কিছু অংশ তৃণমূলকে ডেকে নেয়। এবার ডেকে নিয়ে বাইরে প্রায় 1-150 লোক জমা হয়, ওনার উপরে গালাগালি অসভ্য ইট পাথর ছোড়ে আর ওনার উপরে হামলা করে। উনি লিটারালি থানার মধ্যে লুকিয়েছিলেন। আমরা খবর পেয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখেও ইট পাতা ছোড়াছড়ি শুরু করে। তখন যেটা হয় সেটা হয়েছে। ধরুন এই ঘটনাটা এফআইআর করার জন্য আমরা সব ব্যাক করলাম। ব্যাক করে আমরা এই অফিসেই বসেছিলাম। হঠাৎ আমার ছেলের বাড়ি, যেখানে আমার ছেলে থাকে, ওখানে একটা অল্টো গাড়ি, ব্ল্যাক রঙের অল্টো ছিল মনে হচ্ছে, যেটা খবর আছে, অল্টো গাড়ি ছিল। ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ফায়ার করার সঙ্গে সঙ্গে আমাদের ওই ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে আর বম চলেছে। তারপরে আমরা দৌড়ে গেছি, তার মধ্যে ওরা গাড়ি নিয়ে পালিয়ে গেছে। পার্থ ভৌমিকার সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। এই মুহূর্তে জগদ্দলের তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমনাথ শ্যাম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমনাথ বাবু, গতকাল জগদ্দল থানার বাইরে কি ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে আপনি জানেন। পবন সিং এর সিআইএসএফ তিনি গুলিবিদ্ধ হয়েছেন, গুলি চলেছে, বোমা পড়েছে। অর্জুন সিং সাংবাদিক বৈঠক করে একেবারে নির্দিষ্ট করে আপনার বিরুদ্ধে এবং পার্থ ভৌমিকের বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগ করেছেন। পবন সিং এবং রাজেশ কুমারকে হত্যার চক্রান্ত আপনারা করেছিলেন, তার অভিযোগ। মিডিয়া ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে থানার সামনে অর্জুন সিং তার বাহিনী নিয়ে এসে কিভাবে ওখানে দাঁড়ানো তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক ছিল তাদের কিভাবে মারধর করলেন, এটা ভিডিও ফুটেজে পুরোপুরি দেখা যাচ্ছে। এবং বিভিন্ন পোর্টাল চ্যানেলের মাধ্যমে যেগুলো ভাইরাল হয়েছে সেটাতে দেখা যাচ্ছে যে অর্জুন সিং কিভাবে ওখানে এসে আক্রমণ করলেন থানার সামনে, এবং থানার মধ্যে ঢুকে তিনি সবাইকে মারধরও করলেন। এর পরেও অর্জুন সিং সাংবাদিক বৈঠক করে নানান কথা বলছে। ওনার কথাই হচ্ছে সবসময় মিথ্যে কথা বলা, ওনার কথাই হলো সবসময় মানুষের উপরে আরোপ লাগানো, দোষ লাগানো। অ্যাকচুয়ালি উনি করেছেন সবটাই। এবং যে সিআইএসএফ কে বলছেন উনি গুলি লেগেছে, সেটাও ওনাদেরই লোকজন যারা আক্রমণ করতে যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে, সেই গুলি লেগে ওনার সিআইএসএফ কর্মী মানে যে দেহরক্ষী আছে তাতে লেগেছে পবন সিং এর। এটা একটা মানে উস্কানোমূলক একটা ঘটনা, যেটা দিয়ে ভাটপাড়াকে উত্তক্ত করে উনি নিজের কাজ সিদ্ধ করতে চাইছেন। আর এটা প্রথমবার নয়, এই অর্জুন সিং এর এই ফন্দি বারংবার চলে, আর এইবারও সেটাকে উনি শুরু করেছেন। ধন্যবাদ সোমনাথ বাবু কথা বলার জন্য। ভোটের শেষ বেলাতেও তুঙ্গে অনুপ্রবেশ দরজা। অনুপ্রবেশকারীরা 29 এপ্রিলের আগে দেশ না ছাড়লে 4 মের পর পশ্চিমবঙ্গ থেকে তাদের উৎখাত করা হবে। মতুয়াগড় ঠাকুরনগরের জনসভা থেকে একেবারে ডেডলাইন বেঁধে ওয়ার্নিং দিলেন প্রধানমন্ত্রী। বাংলা ভাষায় কথা বলার জন্য যারা বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে তাদের শিক্ষা দিন। নির্বাচনী সভা থেকে পাল্টা আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। अवैध तरीके से बंगाल में घुस आया है, जो फर्जी डॉक्यूमेंट लेकर यहां रह रहा है, वो 29 अप्रैल से पहले बंगाल और हिंदुस्तान छोड़ दे। আমরা মাছ খাই বলে যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে,
29 এপ্রিল দ্বিতীয় দফা ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচার। মেগা সানডের মহাপ্রচারে এসে মতুয়াগড়ে দাঁড়িয়ে ফের অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে ডেডলাইন বেঁধে দিয়ে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার ওয়ার্নিংও দিলেন তিনি। जो लोग खुलेआम सीएए का विरोध करते थे, जो सीएए को हटाने का ऐलान करते हैं, क्या वो आपकी भलाई के बारे में कभी भी सोच सकते हैं क्या? अगर कोई साथी गलती से भी टीएमसी को वोट देने के बारे में सोचता है तो वो अपने पूर्वजों के दिल को दुखाने का ही काम करेगा। 4 मई के बाद हर घुसपैठियों को खदेड़ा जाएगा। टीएमसी किसी भी घुसपैठियों को बचा नहीं पाएगी। আমরা মাছ খাই বলে যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে তাদের শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? আমাদের বছরের পর বছর বাংলায় কথা বলি বলে যারা রোহিঙ্গা বলেছে তাদের শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? তৃণমূল যখন এসআইআর এর নামে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলছে, তখন অনুপ্রবেশকারীদের সঙ্গে তৃণমূলকে এক সারিতে ফেলে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশকারীদের তাড়াতে অমিত শাহর মুখে ফের শোনা গেছে চুন চুনকে শব্দবন্ধ। भाजपा सरकार ला दो तिहट्टा वालों, चुन चुन कर घुसपैठियों को निकालने का काम हम करेंगे। ये दीदी कहती है एसआईआर कर घुसपैठियों को नाम क्यों निकाल रहे हो? 4 तारीख को भाजपा सरकार आने वाली है, भाजपा सरकार अभी तो सिर्फ मतदाता सूची से निकल रहे हैं। भाजपा का मुख्यमंत्री आने के बाद सिर्फ मतदाता सूची से नहीं, पूरे बंगाल की भूमि से घुसपैठिए को चुन चुन कर निकालेंगे, चुन चुन। আরে আমরা তো বারবার সেটা বলছি, অনুপ্রবেশ তো রাজ্য পুলিশের হাতে নয়, ওটা তো বিএসএফ, কেন্দ্রীয় বাহিনী, বর্ডার, আন্তর্জাতিক সীমান্ত। এই বড় বড় কথাগুলো যতবার বলবেন তত প্রমাণিত হবে অমিত শাহ একটি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। এসআইআর থেকে অনুপ্রবেশ একেবারে শুরু থেকেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অন্যতম ইস্যু। হাই ভোল্টেজ নির্বাচনে স্লগ ওভারে পৌঁছেও সেই ইস্যু এখনো ফ্রন্টিয়ারে। সমীরণ পাল, রানা দাস ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.